আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে, এবার হুঙ্কার দিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার। সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং তাদের সঙ্গে আমেরিকার জড়িত থাকার ঘটনা দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। তিনি বলেন, ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া। এক সমাবেশে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইসরায়েলের ওপর জনমতের ক্রমবর্ধমান চাপকে প্রয়োজনীয় বলেও অভিহিত করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী উন্মুক্ত কুকুরগুলোর নৃশংস ও নিষ্ঠুর আচরণ ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। 30,000 মানুষকে হত্যা করেছে তারা, যাদের অর্ধেকেরই নারী ও শিশু। এই নৃশংসতা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ঘৃণ্য প্রকৃতির চেহারাই ফুটিয়ে তুলেছে এবং সমগ্র বিশ্বের কাছে ইরানের স্থায়ী অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। ফিলিস্তিন সমস্যার সমাধান প্রসঙ্গে ইসলামী বিপ্লবের নেতা বলেন, ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া। খামেনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে না, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের অস্তিত্বকে আরও 20-30 বছরেরও যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, যদিও সেটা সম্ভব হবে না ইনশাল্লাহ, তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ফিলিস্তিন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কি। এ অঞ্চলের কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকে পরিচালিত হবে। সমাবেশে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনি বলেন, লাখ লাখ তরুণ ও যুবক যদি দেশের মৌলিক স্বার্থ ও সমস্যাগুলো সম্পর্কে জানে, বন্ধু ও শত্রু ফ্রন্ট সম্পর্কে সচেতন হয় এবং জাতির শত্রুতে টার্গেটের মোকাবেলায় অটল থাকে, তাহলে শত্রুদের বিশাল মিডিয়া ও রাজনৈতিক বিনিয়োগে কোনো কাজ হবে না। ইমাম খামেনি আরও বলেন, ছাত্র, যুবক, কিশোর কিশোরীদের উচিত বুদ্ধিমত্তার সঙ্গে সরকারের নীতি ও আচরণের যৌক্তিকতা সম্পর্কে সচেতন হওয়া। সে সঙ্গে তাদের জানা উচিত আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েলের পতন হোক স্লোগানের পেছনে কি যুক্তি রয়েছে এবং ইরান কেন কিছু দেশ ও সরকারের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক নয়। আর এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। বুগাটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক জনসভায় দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে উল্লেখ করে পেত্রো জানান, কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। তিনি বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। এর আগে ফেব্রুয়ারিতে গাজায় খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর পরে কলম্বিয়া ইসরায়েল থেকে অস্ত্র ক্রয় স্থগিত করে। পেত্রো গাজায় ইসরায়েলের হামলার পর থেকে প্রতিবাদে সরব ছিল। চলমান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের চরম বিরোধী তিনি। এ সম্পর্কে পেত্রো বিভিন্ন সময় তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের নেতাদের কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এই কাজ সহজ করতে অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা পরিকল্পনা সম্পর্কে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে বিষয়টি যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্ররা ভালোভাবে নেবে না বলেই ধারণা করা হচ্ছে।